আসসালামু আলাইকুম। তোমরা যারা কলেজে আবেদন করেছিলে এবং কলেজে ভর্তি হচ্ছ, তাদের এখন সবচাইতে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে কিছু কাগজপাতি সংগ্রহ করা। কারণ তোমরা যখন কলেজে ভর্তি হওয়ার জন্য যাবে, তখন তোমাদের কিছু কাগজপত্র অবশ্যই লাগবে। কী কাগজপাতি লাগবে সেগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছি। তোমরা যখন কলেজে যাবে তখন কলেজ থেকে একটি ফর্ম দেওয়া হবে। যে ফর্মটা হচ্ছে তোমার সম্পূর্ণ পূরণ করা লাগবে। তুমি যখন ভর্তি হওয়ার জন্য কলেজে যাবে তখন সেখানে স্যারদের কাছ থেকে তুমি একটি ফর্ম নিতে পারবে। সেই ফর্মটা তুমি ফিল আপ করবে এবং সেটা তুমি জমা দিবে। কলেজের ফর্মটির পাশাপাশি আর যেই কাগজগুলো লাগবে সেগুলো এখন আমি তোমাদেরকে ধাপে ধাপে বলতেছি। ১ নাম্বার, প্রথমেই তোমার এসএসসি পাশের অ্যাডমিট কার্ড এর ফটোকপি লাগবে। অর্থাৎ তুমি এসএসসিতে পরীক্ষা দেওয়ার সময় তোমার যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটার একটি ফটোকপি লাগবে। এরপর লাগবে ২ নাম্বার, এসএসসিতে রেজিস্ট্রেশন কপিটা। এসএসসিতে পরীক্ষা দেওয়ার সময় তোমার যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল সেটার একটি ফটোকপি লাগবে। এরপর লাগবে তোমার জন্ম নিবন্ধন কার্ড, অথবা তোমার যদি এনআইডি কার্ড থাকে সেটা নিতে পারো। জন্ম নিবন্ধন কার্ডটা যদি নেও অথবা তুমি এনআইডি কার্ডটা নেও, এখান থেকে মনে রাখা লাগবে যে এটা অবশ্যই সত্যায়িত হওয়া লাগবে। তুমি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডটার ফটোকপি করবে এবং সেটা সত্যায়িত করবে। সত্যায়িত বলতে জন্ম নিবন্ধন কার্ডটার নিচে, একদম নিচে চেয়ারম্যান এবং আরও যাদের সিল থাকে ওই সিলগুলো অবশ্যই থাকা লাগবে। এটাই হচ্ছে সত্যায়িত। এরপরে তোমার পিতামাতার এনআইডি কার্ড লাগবে, সেটাও অবশ্যই সত্যায়িত। এখন পিতামাতার এনআইডি কার্ড, সেখানে তো আর সত্যায়িত ওরকম কোনো সিল থাকে না। তো এনআইডি কার্ডের ফটোকপি করবে এবং সবার নিচে যে ফাঁকা অংশগুলো থাকে ওই অংশটার মাঝখানে তোমার পিতা আর পিতার মার নামটা লিখবে। ঠিক আছে? সেটাই হচ্ছে তোমার সত্যায়িত। অর্থাৎ তোমার এনআইডি কার্ডটা যে আছে সেটার নিচে ওনাদের নাম লিখবে, তাহলে সেটা সত্যায়িত হয়ে যাবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। কিছু কিছু কলেজে একটু বেশি লাগে, আবার কিছু কিছু কলেজে কম লাগতে পারে। তবে ৪ কপি তোমার লাগতে পারে, এটা ম্যাক্সিমাম। তবে ৩ কপিও মাঝে মাঝে লাগে। স্ট্যাম্প সাইজের ৩ কপি এবং পাসপোর্ট সাইজের ৩ কপি। তুমি ৪টা করে নেবে। স্ট্যাম্প সাইজের ৪টা এবং পাসপোর্ট সাইজের ৪টা করে নেবে। একইভাবে তোমার পিতার বা তোমার যে কোনো অভিভাবকের, তোমার যদি পিতা আর মাতা যদি অভিভাবক না হয়, মনে করো অনেকেরই পিতা মাতা থাকে না, তো তাদের অভিভাবক বড় ভাই বা অন্য কেউ হয়, তো অভিভাবক যিনি থাকবো ওনার হচ্ছে একটি তোমার ছবি লাগবে, যেমন ওই যে একটু আগে তোমারটা বললাম ওইভাবেই লাগবে। স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজ ওনাদেরটাও ৩ কপি করে, ৩ কপি স্ট্যাম্প সাইজ এবং ৩ কপি পাসপোর্ট সাইজ। এরপর লাগবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র। এটি তোমার স্কুল থেকে নিয়ে আসা লাগবে। তুমি যে স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেই স্কুলে যাবে এবং স্যারদেরকে বলবে আমি কলেজে ভর্তি হব, আমার প্রশংসাপত্রটা লাগবে। তারা অবশ্যই তোমাকে একটি প্রশংসাপত্র দিবে আর সেটাকে ফটোকপি করে তারপর তোমরা কলেজে জমা দেবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট। এটাও হচ্ছে তোমার, এটা কিন্তু অবশ্যই কলেজ থেকে নিয়ে আসা লাগবে। এসএসসি পাশের মূল মার্কশিট এবং আগে যেটা বললাম প্রশংসাপত্র, এই দুইটা স্কুল থেকে নিয়ে আসা লাগবে। এগুলা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করবা না, এগুলো হচ্ছে স্কুল থেকে পেয়ে যাবে। তবে স্কুলে এখন এগুলা পাওয়া যাবে না, এগুলা বোর্ড থেকে আসবে তারপর তোমাদেরকে দিতে পারবে। তোমাদের কলেজে ভর্তি হওয়ার ২-৩ দিন আগে যদি তুমি স্কুলে যাও তাহলে স্যাররা তোমাদেরকে এগুলা দিতে পারবে। এখন আমি যে কাগজগুলোর কথা বললাম এগুলা যদি তোমার কাছে রাখো তাহলে অবশ্যই তোমার আর কিছু লাগবে না। তুমি এগুলা দিয়ে তুমি কলেজে ভর্তি হতে পারবে। তবে কিছু কিছু কলেজগুলাতে দেখা যায় আরও কিছু কম কাগজপাতি লাগে। তো তবুও তুমি তোমার কাছে এই সবগুলা কাগজপাতি রাখার চেষ্টা করবে। আরেকটা কথা বলি, আমাদের এই চ্যানেলটাতে তোমাদের এসএসসি এই যে কলেজে ভর্তি হচ্ছ এরপরে আরও যত কার্যক্রম আছে, তোমার উপবৃত্তি বা আরও যত টাইপের কিছু আছে সব কিছুই আমরা এই চ্যানেলে আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি তোমাদের ভালোই উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।